ছিল এক বক্তা, বহুত আলোচনা এবং সমালোচনা, একের পর এক বেফাস মন্তব্য এই কোরআনের ময়দানে বসে তারা করেই যাচ্ছেন। আজকে সাংবাদিক সম্মেলন সাংবাদিকদের সাক্ষাৎকারে দিয়ে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তা বাহক ছিলেন, সেই অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন। এটা আসতে নজরুল্লাহ বললেন। আচ্ছা, বিয়ামনির একটা স্কেল থাকা উচিত, একটা মাত্রা থাকা উচিত। আমি কার সামনে কথা বলছি, তিনি কে? তিনি কি আমাদের সমাজের সাধারণ কোন মানুষ, সাধারণ কোন সৃষ্টি? আসমান জমিন লৌহ কলম সাম সুরুজ যার সৃষ্টির কাছে ঋণী হয়ে আছে, নবীরা পর্যন্ত যার নাম উচ্চারণ করতে সাবধান অবলম্বন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই, তাকে আপনি সাংবাদিক বলেন? এই বক্তা জাতির সামনে নিঃসন্দেহে নিঃশব্দ খাওয়া ভিক্ষা চাওয়া উচিত। লোকমান কয়েকদিন আগে বললাম খারাপ অঙ্গ কাটতে, জিহ্বা কাটলে আর কান কেটে নিয়ে আসলে, হৃৎপিণ্ড কেটে নিয়ে আসলে, আবার আজকে ভালো অঙ্গ কাটতে বললাম, তুমি এই দুটাই কাটলে কেন? লোকমান হাকিম ব্যাখ্যা বলে বলছেন, মনিব শোনেন, দেহের মধ্যে এই দুটা অঙ্গ হচ্ছে এমন দুটি অঙ্গ যে এর চেয়ে ভালো অঙ্গ হতে পারে না, আর এর চেয়ে খারাপ অঙ্গ হতে পারে না। যার কলিজা সুন্দর, যার জবান সুন্দর, সে মানুষটা সুন্দর। যার কলিজা খারাপ, যার জবান খারাপ, তার চাইতে নিকৃষ্ট মানুষ আসমানের নিচে জমিনের উপর আর হতে পারে না। কথা ঠিক না? ঠিক জন্য বলে দেখেন, অনেক সময় লোকেরা অনেক সময় রাগ করে, কালো মানুষ যদি খারাপ কাজ করে, মন্তর যদি খারাপ হয়, লোকেরা বলে ওর দিলও কালা, ওর দেহ কালা, ওর ভেতরও কালা, বাহিরও কালা। আবার সুন্দর মানুষ যদি খারাপ কাজ করে, কি বলে জানেন? উপরে সাদা হলে কি হবে, মনটা একদম কালা। কথা ঠিক না ভাই? লোক মুখে বলে। এই জন্য অন্তর পরিচ্ছন্ন হওয়া এটা ইমানদারদের বিরাট একটা অর্জন। আমাকে অন্তর পরিশুদ্ধ রাখতে হবে, এই জবানকে পরিশুদ্ধ রাখতে হবে। আপনি তো আন্দাজ করেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে একটা মিথ্যা শব্দ উচ্চারণ করেন না। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলি। আচ্ছা, এটা কোনো স্বাভাবিক ঘটনা মনে হয় আপনার কাছে যে একটা মানুষ জীবনে একটা মিথ্যাও বলে নাই? আল্লাহু আকবার বলে বলে। তিনি মানুষ ছিলেন, আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন না, তিনি মহামানব ছিলেন। কথা ঠিক নেবে? ঠিক, মহামানব ছিলেন। তার তুলনা তিনি নিজেই, তার সাথে পৃথিবীর কারো তুলনা করা যায় না। তিনি মানুষ ছিলেন, কিন্তু কোন মানুষের সাথে তার তুলনা হয় না। নবী ছিলেন, কিন্তু অন্য নবীদের সাথেও তার তুলনা হয় না। তিনি ছিলেন ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে নবীকুল শিরোমণি বানিয়েছিলেন। আল্লাহ পাক তাকে এত বেশি মর্যাদা দিয়েছিলেন, আল্লাহ তাআলা নিজে তার নবীকে সাধারণ মানুষের মতো ডাক দেন নাই, নিজে তার নবীকে বড় মর্যাদা দিয়ে দেখেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলার একটা কারণ আছে, খুব গভীর মনোযোগ সে কথাটা শুনবেন। এই কোরআনে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নাম ধরে সম্বোধন করেছেন, যেমন ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, এভাবে নাম ধরে ধরে নবীদেরকে সম্বোধন করেছেন। কিন্তু 30 পারা কোরআনে একটা জায়গার মধ্যে খুঁজে পাবেন না আল্লাহ পাক তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। নিজে আল্লাহ নবীকে আল্লাহ নিজের নাম ধরে তো ডাক দেনই নাই, আবার মানুষেও যেন রাসূলকে সাধারণ মানুষের মতো করে ডাক না দেয়, হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, ও সাহাবীরা কান খুলে শুনে রেখো, তোমরা সাধারণ মানুষকে একে অপরে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীকে তোমরা সেইভাবে নাম ধরে ডাকও দিতে পারবে না। আল্লাহু আকবার বলে।
আর চিল্লায় আল্লাহু আকবার। নাম ধরে ডাকা দেওয়া যাবে না, তার সাথে কারো তুলনা করা যাবে না। তিনি অনন্য অসাধারণ ছিলেন। সাহাবায়ে কেরাম তার সৌন্দর্যতার প্রশংসা করতে গিয়া হয়রান হয়ে বলেছেন, তিনি সাদাও ছিলেন না, কালোও ছিলেন না, আবার গধূম বর্ণেও ছিলেন না। এর মানে কেমন ছিলেন তার তুলনা তিনি নিজেই শামাইলে তিরমিজি খুলে দেখেন, এক শব্দে এক বর্ণে পৃথিবীর কোন রঙের সাথে রাসূলকে তুলনা দেওয়া সম্ভব হয় নাই। আমরা যেমন এক বাক্যে বলি অমুকে লম্বা অমুকে খাটো, রাসূলের ব্যাপারে তারা লম্বাও বলতেন না, খাটোও বলতেন না। বলতেন তিনি লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। এর মানেটা কি? এর মানে হচ্ছে পৃথিবীতে এমন একক কোন শব্দ নাই যে শব্দ দিয়ে রাসূলকে পরিচিত করা যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন একক কোন রং নাই যে এক রং দিয়ে আপনি রাসূলের সৌন্দর্যতা বলে ফেলবেন। আল্লাহ পাক তার রাসূলকে এভাবে তৈরি করেছিলেন, যার তার শান, তার মান, তার মর্যাদা, তার ইজ্জত, তার আবরু এত আকাশ চুম্বি বানিয়ে দিয়েছিলেন। তিনি যখন হাত দেন আকাশের মেঘমালা তাকে ছায়া দিত। তিনি মৃত গাছের নিচে বসলে তার সম্মানে মৃত গাছ জিন্দা হয়ে তাকে শাখা পাখা পাতা পল্লবে সুশোভিত হয়ে তাকে ছায়া দিত। এত বেশি সম্মান আল্লাহ পাক তার নবীজিকে দান করেছিলেন। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলতে গেলে জবান হেফাজত করে কথা বলতে হবে। এই জবানের মধ্যে নবীজির নাম বড় ইজ্জতের সাথে উচ্চারণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? লাগামহীন বক্তব্য দিয়ে দিয়ে এক সময় বলে কোরআন শরীফ আল্লাহ ফেসবুক চালাতে বলেছেন, আল্লাহ পাক লাইক কমেন্ট করতে বলেছেন। আরেকবার বলে কোরআন শরীফ আল্লাহ আওয়ামী লীগ এবং বিএনপির নাম বলেছেন। আরেকবার বলে অমুক নায়িকার দিকে বিসমিল্লাহ বলে একটু তাকাবেন। উদ্ভট কথাবার্তা। আল্লাহ কোরআনের মঞ্চটাকে কয়েকটা জ্ঞানহীন আলেম নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে। কথা ঠিকঠাক বুঝে ঠিক ছিল বলে হাতে গোনা কয়েকটা ভক্তার কারণে আজকে আলেম সমাজ বিতর্কের মুখে, তাদের নামে প্রতিদিন ফেসবুকে গালিগালাজ হচ্ছে, মানুষের সাথে জবাবদিহিতা করতে হচ্ছে। আর তাদের কাছে জবাব দিতে চাইতে গেলেই বলে স্লিপ অফ টাং হয়ে গেছে। কেন রে ভাই? আপনি কথায় কথায় মাপ চান, কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন? কতবার আপনার স্লিপ অফ টাং হয়? প্রতি স্টেজে আপনার স্লিপ অফ টাং হয়। এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন, আপনি এই মঞ্চের উপযুক্ত নন, আপনি বিশ্রাম গ্রহণ করেন। কথা ঠিক কিনা চিল্লায় বলেন? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি। একজন ড্রাইভার যদি প্রতিদিন রাস্তায় রং সাইডে চলে সীমা লঙ্ঘন করে, আর প্রতিদিন যদি বলে যে প্রথম প্রথম ড্রাইভার হয়েছে, কদিন পরে ঠিক হবে, এটা কি মানবে কর্তৃপক্ষ? রাষ্ট্রের আইন মানবে? সুতরাং রাসূলের শানে যারা গুস্তাখি করে, আমি আবার বলছি, আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, কোরআনের তাফসীরের ব্যাপারে মন গড়া কথা বলবেন, আপনি কত বড় সেলিব্রিটি এটা আমরা দেখব না। আমরা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত।